হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজ আমি এখন বাড়িতে আছি, রবিবার। তো এখন বাজছে আপনার 3:20। তো আজ আমরা যাচ্ছি তারকেশ্বর থেকে বনলতা রিসর্ট। বনলতা রিসর্ট বলতে এটা হচ্ছে আপনাদের জয়পুর ফরেস্ট যে আছে তার শুরুতেই একটা রিসর্ট আছে, সেটা হচ্ছে বনলতা রিসর্ট। তো আমরা ওখানে যাবো বলে ঠিক করেছি। এখন তো শীতকাল, তো জানি না, হয়তো পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তো তবুও চেষ্টা করবো দেখানোর, যদি যতটা যা দেখতে পাই। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমরা আরামবাগ ঢুকছি এবার। এখন বাজছে 4:06। ওয়েলকাম টু আরামবাগ পৌরসভা। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি আরামবাগ বাস স্ট্যান্ডে। এটা এখান থেকে কলকাতার বাস যায়। তো তোমাদেরকে দেখাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ডটা। দেখো, সামনে প্রচুর জ্যাম হয়ে আছে বাসের জন্য। এই যে রাস্তাটা আছে, এটা সোজা গেলে হচ্ছে কামারপুকুর জয়রামবাটি। আর আমরা যাব ডান দিক বেঁকে যাবো, তাই তো? এখন আমরা এই কোতুলপুর পেরিয়ে এলাম এগিয়ে। এবার খুব ঠান্ডা লাগছিল, তাই একটু দাঁড়িয়ে পড়েছি। তো এখানটায় রাস্তার ধারেই দাঁড়িয়ে আছি। আবার যাব, এখনও 16 কিলোমিটার বাকি আছে। এই জায়গাটার নাম কোতুলপুর জাস্ট পেরিয়ে এসে এই জায়গাটা পড়ছে। আর এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে, এখন তো এই ধানের সিজন, ধান উঠেছে। তো চারিদিকে দেখতে পাচ্ছি ধান কেটে এভাবে আগুন ধরিয়ে দিচ্ছে। দেখো কিভাবে পুরো মাঠে খালি আগুন ধরিয়ে দিয়েছে, দেখো। আগেকার দিনকে আমাদের ওখানে কি হতো, খড়গুলোকে কেটে নিত, নিয়ে সেইগুলোকে গরুর খাবারের জন্য বা অন্যান্য পারপাসে ইউজ করতো। এখনকার দিনে তো মেশিন এসে গেছে, খড় ফড় আর কাটে না। তো কি করে, ডাইরেক্ট মেশিনের মধ্যে দিয়ে এরকম খড়কুটো তৈরি করে ফেলে, এইরকম খড়কুটো। তারপর সেগুলোকে নিয়ে জ্বালিয়ে দেয়। এরা বলে নাকি এগুলো জ্বালালে নাকি জমির উর্বরতা নাকি বাড়ে, সেই জন্য জ্বালিয়ে দেয়। কিন্তু এটা এনভায়রনমেন্টের জন্য খুব একটা ভালো না, না করাটাই ভালো। দেখো সমস্ত পুরো মাঠে ভর্তি। এদিকের মাঠেও তাই। না, এদিকের মাঠে এখনো হয়নি, এদিকের মাঠে এখনো ধান কাটা চলছে। হয়তো এরাও সেই একই কাজ করবে, বাট এটা করা ঠিক না, যার জন্য পরিবেশটা এদিকটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। তো আবার এগোনো যাক আমাদের গন্তব্যের দিকে। মনে হয় না সন্ধ্যের আগে পৌঁছতে পারবো, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। এখন বেজে গেছে 5টা 5। সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমরা বনলতা পৌঁছে গেছি। পৌঁছাতে একটু লেট হলো, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম। এসেই এখানে একটা সামনে নতুন দোকান করেছে। এই দোকানটা করার সাথে সাথে ম্যাডাম দেখেই এসেই দোকানে কেনাকাটার জন্য দাঁড়িয়ে পড়েছে, পছন্দ করতে লেগে গেছে। কিছু না কিছু কিনে নিয়ে যাবোই। চা খাবেন আগে কেনাকাটা করবেন? আগে কেনাকাটা, ফাঁকা আছে দোকানটা, দেখি আগে কেনাকাটা তারপর খাওয়া দাওয়া। কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি ভাবছি গিয়ে একটু চা খাবো, দেখা হয়ে যাক, তারপর যাচ্ছি। কত কি রয়েছে দোকানটাতে খালি। বড় প্যান্টটা নিয়ে যাবো। তুমি ওই বড় প্যাঁচাটা নিয়ে যাবে? বলছি ওই বড় প্যাঁচাটাকে নিয়ে যাবে। এই সামনের লরিটাকে দাঁড় করাবো? তাহলে আমি কোথায় বসবো?
আচ্ছা এই প্যাঁচাটা গাড়িতে নিলে আমি ট্যাঙ্কে বসলে ধরবে? কি মনে করো নিজেকে? কি আর বলবো। এখানে বড় বড় ঘোড়া রয়েছে, প্রচুর জিনিসপত্র আছে। এখানে খুব সুন্দর সুন্দর হরিণের মাথা তৈরি করে আছে দেওয়ালে ওয়াল মাউন্টিংয়ের জন্য। আমার এই ফুলদানিগুলো সব থেকে বেশি পছন্দ হয়েছে, ভাবছি নিয়ে যাব। চাটা খাবে নাকি এখানে দাঁড়াবে? চলো চলো বনলতার চাটা খাওয়া যাবে। দুটো ভাড়ে। একটা চা দেখি। আমার কাপড় ওয়েলকাম ম্যাডাম, চাটা আগুনের কাছে গরম গরম বেশ খুব ভালো লাগছে। দাদা একটুখানি সাইড দাও না। আমি ধরছি। না ধরতে হবে না, আমি ধরবো। এসে পড়েছি বনলতার সেই স্পেশাল চা নিয়ে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখা যাক চাটা খেতে কেমন করেছে। খেতে বেশ ভালোই আছে। ও কেমন লাগছে? এই ঠান্ডাতে চাটাই সব থেকে বেশি ভালো লাগছে। আচ্ছা চাটা খেয়ে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো। ডান দিকে হালকা পড়াও। ফাইনালি আমরা বনলতাতে এসে পড়েছি। তো ওই পিছনে লেখা আছে বনলতা বলে। তো এটা হচ্ছে একেবারে রিসর্টের মাঝখানটা। আর এখানটা এসেই ভাবলাম এখানে লাইটটা খুব সুন্দর আছে, চারদিক থেকে জায়গাগুলো খুব সুন্দর লাগছে। তো এখানে এসে ভাবলাম একটু আপডেট দিয়ে দিই। তো প্রচুর পরিমাণে এখানে ফুল গাছ আনা হয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। প্রচুর বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে। শীতকালে সিজন শুরু হয়ে গেছে বলে হয়তো এত সব সাজানো গোছানো হয়েছে। অন্য সময় যখন আসি তখন এত এরকম থাকে না, তো ভালোই লাগছে। এই দিকটাতে পিঠে করা হয়, পাটি সাপটা। দেখা যাক এখন হচ্ছে কি না। পিঠে হচ্ছে নাকি? কত করে কি দাম আছে? 50 টাকা পিস পাটি সাপটা তো? এখানে পিঠে হচ্ছে। খাবে না কি? খাবে না? আর এগুলো কি বলো তো? এগুলো কি কি করে এগুলো দিয়ে? ধান ভাঙায়? চাল ভাঙায়? ধান ভাঙায় না? জানি না। ধানও ভাঙায়। ধানও ভাঙায়? এক একটা সাইজ বিরাট বড় বড় করা আছে।
তুমি কখনো বানিয়েছো? বানিয়েছি। এত বড় বানিয়েছো? না, ছোট ছোট এইটুকু বানিয়েছি। উল্টানোটা শিখে নিলাম। এখানে বসে পড়ো, শিখে নেবে। শিখছি তো, দাঁড়িয়ে। দেবে তো? তাহলে বলে দিই, আমাদের একটা প্যাক করে দেবেন। বাড়ির জন্য প্যাক করে নিয়েছি পাটিসাপটা এখান থেকে। বাড়িতে গিয়ে দেখা যাক কেমন খেতে হয়। খাবে তো পাটিসাপটা? হ্যাঁ, সে দেখতে হবে। তুমি পাটিসাপটা খাও? অল্প। এটা মা বাবার জন্য নেওয়া হয়েছে। আমি এখন বনলতার একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। ওই যে ওই দিকে দূরে ওটা হচ্ছে একটা মেন গেট, আর এই দিকে একটা আছে, এটা হচ্ছে একটা সাইড গেট। এই যে, তো আমরা এই সাইড গেট দিয়ে আসলাম কারণ রাত হয়ে গেছে বলে ওই মেন গেটটা বন্ধ হয়ে গেছে। তো এখন যাব, ওইখানে একটা দোকান হয়েছে, এই দোকানটা দেখতে এখন যাব। কি নিয়ে যাবে এবারে? দেখি। প্রচুর জিনিস আছে, খুব সুন্দর সুন্দর দেখতে জিনিস আছে। ওই দুর্গা ঠাকুরটার দাম 2000 টাকা আছে, খুব সুন্দর দেখতে আছে। কত করে? ম্যাডাম কি নেবে বলছে, দেখা যাক। এই যে দাদা এই বাক্সগুলো কত দাম আছে? আসছে দাদা, কোনগুলো তোমার পছন্দ হয়েছে? কি গয়না রাখবে? গয়না, হ্যাঁ, কানের দুলগুলো। এগুলো হ্যাঁ, বলো। এগুলো 200 টাকা করে। আর ছোটগুলো? এগুলো হ্যাঁ। 80 টাকা, আর ওগুলো 150। ম্যাডাম ফাইনালি এই বাক্সটা কিনলো, সমস্ত সব গয়নার বাক্স। ধনরত্ন রাখবে, রেখে লুকিয়ে রাখার জন্য। দাদা প্যাক করে দিচ্ছে, খুব সুন্দর দেখতে আছে বাক্সটা। হ্যাঁ, বাক্সটাও খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, আর কি গয়না নেবে বলো? না, গয়না কিছু নেবো না। গয়নাগাটি হবে? আছে তো। এই গয়না হবে না? ঠিক আছে। তো ফাইনালি আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো অনেকটা লেট হয়ে গেছে, এখন মোটামুটি 8টা বাজছে। তো যেতে টাইম লাগবে কিছুক্ষণ বলতে ঘন্টা দুয়েকের ওপর লাগবে। তো তা এবার বেরোচ্ছি, এখান থেকে যাব ফার্স্ট ব্যাঙাই থেকে আরামবাগ থেকে চাপাডাঙ্গা থেকে বাড়ি। তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার পরের উইকে নতুন কোনো একটা জায়গায় যাব, আমাদের সাথে যুক্ত থাকো আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য। এগুলো হচ্ছে আমাদের এই নতুন ব্লগ, তো জানি না কতটা ভালো হবে, একটু সর্দি হয়ে গেছে তাই মাঝে মাঝে নাক টানছি।